আমরা সবাই জানি বেশ কিছুদিন আগে চীনের গোয়েন্দা জাহাজ ভারতের চারপাশে চক্কর কাটছিল ইনফরমেশন জোগাড় করার জন্য। ভারত মহাসাগরে চীনের এই জাহাজ ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ভারতের দ্রুত অ্যাকশনের পর চীনের এই জাহাজগুলোকে চলে যেতে হয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি জানতে পারেন চীনের তৈরি একটা বিশাল যুদ্ধ জাহাজ মুম্বাই পৌঁছে গেছে, তো আপনার রিয়াকশন কেমন হবে? চীনা যুদ্ধ জাহাজ যে মুম্বাই এসছে এই কথাটা একদম সত্য। চীনে তৈরি এই শক্তিশালী যুদ্ধ জাহাজ সদ্যই মুম্বাইয়ের বন্দরে পৌঁছেছিল। এই যুদ্ধ জাহাজ 13ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত মুম্বাইয়ের বন্দরে দাঁড়িয়েছিল। এই সময় ওই যুদ্ধ জাহাজের চালক দল ভারতীয় নৌসেনার সিনিয়র আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে। আপনারা জেনে অবাক হবেন এই যুদ্ধ জাহাজ অনেক ধরনের ঘাতক সেন্সার এবং হাতিয়ারে পরিপূর্ণ ছিল। এখন হয়তো আপনারা এটা ভাবছেন চীন দ্বারা বানানো এই খতরনাক যুদ্ধ জাহাজ মুম্বাই কেন পৌঁছালো, আর ভারতই বা কেন সেটাকে 3 দিন মুম্বাইয়ের বন্দরে থাকার অনুমতি দিল? তো আসুন উত্তরটা জেনে নিই। আসলে মুম্বাইয়ের বন্দরে পৌঁছানো এই যুদ্ধ জাহাজ আলজেরিয়ার নৌসেনার ছিল। আলজেরিয়া 2020-তে চীনের থেকে যুদ্ধ জাহাজ কেনার সমঝোতা করেছিল, মানে এই যুদ্ধ জাহাজ বানিয়েছিল চীন, কিন্তু আলজেরিয়া এক সমঝোতার দরুন এটাকে কিনে নিয়েছিল। আলজেরিয়া চীনের তৈরি এই টাইপ 056 যুদ্ধ জাহাজ নিয়ে ভারতে পৌঁছে যায়। আলজেরিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। মিত্র দেশের যুদ্ধ জাহাজকে ভারত সরকার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আসার অনুমতি দিয়ে দেয়। আলজেরিয়া ভারতের মিত্র দেশ। মিত্র দেশের এরকম যুদ্ধ জাহাজ হামেশাই জ্বালানি এবং খাদ্য সামগ্রীর জন্য বন্দরে পৌঁছায়। ভারতের যুদ্ধ জাহাজও বহুবার আলজেরিয়ার বন্দরে থেমেছে। আপনাদের জানিয়ে রাখি আলজেরিয়ার লোকেশন রণনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই দেশ আফ্রিকা এবং ইউরোপের সীমায় রয়েছে। এক্ষেত্রে আলজেরিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি ব্ল্যাক সিও আলজেরিয়ার পাশ থেকে যায়। এছাড়াও এই দেশ জিব্রাল্টার জলসন্ধির কাছে অবস্থিত, যা এক উল্লেখযোগ্য সামুদ্রিক বাণিজ্যিক রুট। তো বন্ধুরা, এই যুদ্ধ জাহাজ যদি সরাসরি চীন থেকে আসতো তাহলে ভারত কখনোই মুম্বাইয়ের বন্দরে সেটাকে ঢুকতে দিত না। তবে যাই হোক, এই ইনসিডেন্টের বিষয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান।